بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা সবসময় এই পাসপোর্টের বিভিন্ন স্ট্যাটাস নিয়ে কথা বলে থাকি। সেই ধারাবাহিকতা আজকেও আমরা একটা স্ট্যাটাস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পেন্ডিং ইন ফ্রেন্ড কিউ। এই পেন্ডিং ইন ফ্রেন্ড কিউ কতদিন থাকে, কী কারণে হয়, এর পরবর্তী স্ট্যাটাস কী বা কোনো কিছু করণীয় আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আপনি যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে আপনার পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট হওয়ার পরে যেটি দেখাবে সেটা হচ্ছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল, এবং পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল থেকে অ্যাপ্রুভ হয়ে যে স্ট্যাটাসটা আপনি দেখবেন সেটি হচ্ছে পেন্ডিং ইন ফ্রেন্ড কিউ। আর যদি আপনি পুরাতন আবেদনকারী অর্থাৎ রিনিউ করে থাকেন তাহলে আপনার পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স থাকবে না, সরাসরি পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল থেকে আপনার পেন্ডিং ইন ফ্রেন্ড কিউতে চলে যাবে। এই পেন্ডিং ইন ফ্রেন্ড কিউ আসলে কি? এই পেন্ডিং ইন ফ্রেন্ড কিউ হচ্ছে আপনার পাসপোর্টের সকল যে ধাপ সেগুলো কমপ্লিট করে আপনার পাসপোর্টটি বর্তমানে প্রিন্টিং হওয়ার জন্য অর্থাৎ প্রিন্ট করার জন্য ঢাকা অফিসের সিরিয়ালে আছে। সেই সিরিয়াল মোতাবেক আপনার পাসপোর্টটি প্রিন্টিং হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টটি আপনার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস যেখানে আপনি পাসপোর্টটি আবেদন করেছিলেন সেই পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে। এই পেন্ডিং ইন প্রিন্ট কিউ যখন হয়ে যাবে তখন আপনার পাসপোর্টটি আর সংশোধন করার মতো বা ভুল ঠিক করার মতো আর কোনো সুযোগ থাকবে না, কারণ আপনার পেন্ডিং ইন প্রিন্ট কিউর পূর্ববর্তী যে স্ট্যাটাস পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল, সেই পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল পর্যন্ত আপনার পাসপোর্টটি কোনো তথ্য সংশোধন বা কোনো ভুল থাকলে সেটা সংশোধন করার মতো সুযোগ থাকে। কিন্তু যখন দেখবেন আপনার পাসপোর্টটি পেন্ডিং ইন প্রিন্ট কিউ চলে আসে তখন বুঝতে হবে আপনার পাসপোর্টটি আপনি যেমন দিয়েছেন ঠিক তেমনই প্রিন্ট হয়ে আসবে, এটা সংশোধন হওয়ার মতো আর কোনো সুযোগ নেই। এই পেন্ডিং ইন প্রিন্ট কিউ হওয়ার পরে আপনার পাসপোর্টটি শিফট করে দেওয়া হবে, অর্থাৎ পাসপোর্ট শিফট স্ট্যাটাস দেখাবে, যেটার মানে হচ্ছে আপনার পাসপোর্টটি আপনার যে আঞ্চলিক অফিস সেই অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পেন্ডিং ইন প্রিন্ট কিউ মূলত 8 থেকে 10 কর্মদিবস সর্বোচ্চ, আজ থেকে 8 থেকে 10 কর্মদিবস সর্বোচ্চ থাকতে পারে। 8 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনার পাসপোর্টটি শিফট হয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে আসবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন পাসপোর্টের ছাপ খুবই কম থাকবে আপনারটি 5 থেকে 6 কর্মদিবসও পেন্ডিং ইন প্রিন্ট কিউ থেকে বের হয়ে আসতে পারবে। এটা মূলত ডিপেন্ড করে আপনার সেই আঞ্চলিক অফিসে ওই সময় পাসপোর্টের ছাপ কেমন বা কী পরিমাণ বই জমা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনার পেন্ডিং ইন প্রিন্ট কিউ কতদিন থাকবে। কিন্তু কোনো কারণে যদি আপনার পাসপোর্টটি পেন্ডিং ইন প্রিন্ট কিউ থেকে 10 বা 12 কর্মদিবসের উপরে চলে যায় তাহলে আপনাকে অবশ্যই যে আপনার ডেলিভারি স্লিপ সেটা নিয়ে একবার আপনার আঞ্চলিক যে অফিস সেখানে যেতে হবে এবং খোঁজ করতে হবে কোনো সমস্যা আছে কিনা। সেটা হচ্ছে যদি 12 বা 13 কর্মদিবস হয়ে যায়, 12 বা 13 কর্মদিবস ছুটির দিন সহ প্রায় 17-18 দিন, ছুটির দিনগুলো ব্যতীত যে কর্মদিবসগুলো অফিস হয়ে থাকে সেই দিনগুলো হিসাব করে যদি 12 থেকে 13 কর্মদিবস পার হয়ে যায় তাহলে একমাত্র আপনি ডেলিভারি স্লিপটি নিয়ে খোঁজ নিতে যাবেন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে। আর যদি দেখেন যে 8 থেকে 10 কর্মদিবস বা 12 কর্মদিবসের ভিতরে আপনার পাসপোর্টের যে স্ট্যাটাস পেন্ডিং ইন প্রিন্ট কিউ সেটি চেঞ্জ হয়ে পাসপোর্ট শিফট হয়ে গিয়েছে তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে না, শুধুমাত্র আর 5-6 কর্মদিবস অপেক্ষা করলে আপনি পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। এ হচ্ছে পেন্ডিং ইন প্রিন্ট কিউর সময়সীমা। এখন কথা বলবো এই পেন্ডিং ইন প্রিন্ট কিউতে কোনো সমস্যা আছে কিনা। না, এই পেন্ডিং ইন প্রিন্ট কিউতে কোনো সমস্যা নেই, কারণ যত ধরনের সমস্যাকৃত ধাপগুলো আছে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল, পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন, এই সবগুলো ধাপ যখন পার হয়ে যায় আপনার পাসপোর্টটি তখনই কেবলমাত্র পাসপোর্টটি পেন্ডিং ইন প্রিন্ট কিউ থাকে। তো পাসপোর্ট পেন্ডিং ইন প্রিন্ট কিউর মধ্যে আর কোনো সমস্যা থাকে না। আপনি যখন দেখবেন আপনার পাসপোর্ট স্ট্যাটাসটি পেন্ডিং ইন প্রিন্ট কিউ তখন আপনি মোটামুটি 90% শিওর হয়ে যেতে পারেন যে আপনার পাসপোর্টটি আপনি খুব দ্রুতই হাতে পেয়ে যাবেন। এ হচ্ছে পেন্ডিং ইন প্রিন্ট কিউর বিস্তারিত। তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।